অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, কবে নির্বাচন দিবে এ নিয়ে মানুষের মধ্যে যেমন কৌতূহল আছে, তেমনি বিএনপির মতো বড় রাজনৈতিক দলের মধ্যেও সন্দেহ তৈরি হয়েছে। বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, অনেকগুলো কারণের মধ্যে অন্যতম হচ্ছে ১/১১ সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এ সরকারের থাকতে পারে বলে আশঙ্কা আছে। আর অন্য কারণ হলো দলের প্রতি জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জ। গত ৫ আগস্ট প্রবল গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। অন্তর্বর্তী সরকার ৬টি খাতে সংস্কারের ঘোষণা দেয়, যাতে স্বৈর শাসনের পুনরাবৃত্তি রোধ করা যায় এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হয়। গণমাধ্যম সহ আরো কয়েকটি খাতে সংস্কারের জন্য কয়েকদিন আগে আরো ৬টি কমিশন গঠন করা হয়েছে। তবে সব সংস্কার অন্তর্বর্তী সরকার করে দিয়ে যাবে সেটা চায় না বিএনপি। দলটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় সংস্কারের পক্ষে, এজন্য যৌক্তিক সময় দিতে রাজি। পাশাপাশি বিএনপি ও যুগপথ আন্দোলনের শরিক দলগুলো নির্বাচনী রোডম্যাপ দাবি করেছে। এর মধ্যে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ডিসেম্বরের মধ্যে রোডম্যাপের ঘোষণা না এলে আগামী মার্চ-এপ্রিল থেকে আন্দোলন কর্মসূচিতে যাবে দলটি। নির্বাচন ও সংস্কার ইস্যুতে বিএনপি এমন মনোভাব প্রকাশের মধ্যে গত রবিবার অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপও পাওয়া যাবে। সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু সংস্কার শেষ হয়ে নির্বাচন দেওয়া হবে, তবে সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিত হতে পারে। মঙ্গলবার আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজন করা হবে। যদিও এর আগে গত ১৩ নভেম্বর সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে। সেপ্টেম্বর মাসে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ ১ থেকে ১.৫ বছরের মধ্যে হওয়া উচিত। যদিও তার এ বক্তব্যকে নিজস্ব মতামত হিসেবে উল্লেখ করে সরকারের তরফ থেকে বলা হয়, নির্বাচনের সময় নির্ভর করবে সংস্কার কমিশনের প্রতিবেদন ও তা নিয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনার উপর। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংস্কারের একটা সীমারেখা টেনে দিয়েছেন মঙ্গলবার। পুলিশ প্রশাসন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।